আচ্ছা, বিষয় হলো ভাইয়া বাড়িতে, তো এই জন্য আমি ভিডিওটা অফ রাখলাম। হ্যাঁ, ফ্যামিলি মানুষ তো হাঁটাহাঁটা চলা করবে আবার এখানে। আচ্ছা, এই যে প্রথম হলো যে এই ম্যাকটা দেখো, বলছে যে 202 নম্বর পেজে, আমাদের বইয়ে সলিউশন 202 নম্বর পেজে ম্যাকটা আর কি। এটা যে কি বলছে, একটা ও এ বি, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হ্যাভিং অন আর্ম 1 মিটার ইন ইচ সাইড, মানে সবগুলা এখানে 1 1 1। আচ্ছা, দ্য ইলিভেশন অফ পয়েন্ট ও এ বি, আর এখানে টাইপিং মিস্টেক গুলো। আচ্ছা, আর হলো 0 100 500, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য হরিজন্টাল পজিশন ট্রায়াঙ্গেল। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল বলছে যেটা সবগুলা মানে সমবাহু ত্রিভুজ, যেটা সবগুলার লেন্থ হলো 1 1 করে। আচ্ছা, তো এখানে আবার কি বলছে যে এখানে ইলিভেশন আছে প্রত্যেকটা পয়েন্টের। ইলিভেশন মানে কি, আমি এটা থ্রি ডাইমেনশনাল চিন্তা করি। ধর কথার কথা আমি এটাকে এইভাবে দেখলাম। হ্যাঁ, তো এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে দেখতেছি আর কি কিরকম, মানে এখানে যেহেতু ইলিভেশন বলছে যে আমার পয়েন্ট ও তে যেটা, সেটা ইলিভেশন 0, তার মানে কি এটা আসলে মূল বিন্দুতে আছে ধরলাম। এই মূল বিন্দুতে আছে ও পয়েন্টটা, তাহলে এটা ও লিখলাম। আচ্ছা, এই পয়েন্টটা কোথায় আছে? 100 উপরে আছে, 100। হ্যাঁ, তাহলে ধরো আমি কথার কথা এটাকে এখানে 100 দিলাম, বা এখানে ধরো, আচ্ছা এটা 100 দিলাম, সমস্যা নেই। এখানে 100 আছে এই পয়েন্টটা, মানে এই এখান থেকে 100 উপরে আছে, বা গ্রাউন্ড থেকে 100 তে আছে। আবার হলো যে এখানে যে বি পয়েন্টটা সেটা বলছে 500 আছে, তার মানে এখানে গ্রাউন্ড থেকে 500 এখানে আছে। তাহলে আমি যদি এটাকে এভাবে আঁকি, ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করে, তাহলে দেখতে এরকম হবে, তাই না? এই, তাহলে এটার প্রদর্শনটা কোথায়, প্রদর্শনটা যদি আমি আঁকি, প্রদর্শনটা তারা বলছে এই যে এইটার এরিয়া বের করতে। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম আলাদা, ধরো এ প্রাইম বি প্রাইম। তাহলে আমার এটার এরিয়া বের করতে বলছে প্রদর্শন নেওয়ার পর আর কি। তাহলে এইটুক লেন্থ হলো 100, এটা কত, 500, তাই না? মানে ইলিভেশন আর কি, গ্রাউন্ড থেকে কত উপরে সেটা বলছে, আর ওটা শূন্যতে আছে। তাহলে আমার আলটিমেটলি লাগবে কি, এই যে এই লেন্থটা লাগবে, এ লেন্থ লাগবে, এ লেন্থ লাগবে, আর এ লেন্থ লাগবে। এগুলো লেন্থ লাগবে, এগুলো জানি না, কিন্তু এটা জানি আমরা, এটা 1, এটা 1, এটা 1। ঠিক আছে, সবগুলো জানি। এখন দেখো এখানে আমাদের এই যে এই অ্যাঙ্গেল যেটা, এটা কত, 90 ডিগ্রি না এটার সাথে? এই লেন্থের সাথে কিন্তু এই লেন্থটা 90 ডিগ্রি, তাই না? তাই তো। তাহলে আমাদের এই, দেখো তো এটা কত আছে, এটা 500, এই লাইনটা, এটা 1, এটা 90, তাহলে এটা কি, অতিভুজ কত, তাহলে 1 অতিভুজ না, এখানে সমকোণী ত্রিভুজের বিভুজ অতিভুজ। তাহলে আমাদের এখানে এই লেনটা বের করতে পারবো না সমকোণী ত্রিভুজের ও বি বি প্রাইমে, আমাদের হলো যে সমকোণী ত্রিভুজ। তাহলে এটাতে আমরা অতিভুজ পাচ্ছি কত, অতিভুজ হলো যে ও বি স্কোয়ার সমান সমান হলো যে এই যে এই, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে হলো যে ও বি প্রাইম স্কোয়ার প্লাস বি বি প্রাইম স্কোয়ার। এই, তাহলে এখান থেকে আমরা এই ও বি প্রাইমের মান বের করতে পারি। রুট ওভার অফ 1 মাইনাস এই যে 0.5, এটা হলো 500 মিলিমিটার, তো এটা 0.5 হবে আর কি মিটার। এখান থেকে ওবি প্রাইম পেয়ে গেছে। একই রকম এখান থেকে ওএ প্রাইম সেম, এটা 90 ডিগ্রি করে আমরা এখান থেকে ওএ প্রাইমও পেয়ে যাচ্ছি। বাকি থাকলো এটা। হ্যাঁ, তো এটাকে আমরা ধরে যে এটা আর এটা, মানে এই জিনিসটা এখানে অ্যাঙ্গেল, তো এটা এখানে পজিশন, তাহলে আমরা এটাকে এইভাবে দেখতে পারি। এই, তাহলে এখানে ধরো এই যে এই পার্টটা কত, 500 থেকে 100 বিয়োগ করো, মানে এটা হলো যা যা থাকে, মানে 0.4। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো যে এখান থেকে হলো যে বাকিটা এই যে প্রতিভুজ ভূমি লম্ব দেওয়া আছে, এখান থেকে বাকিটা করলে সেম ওএ প্রাইম পেয়ে যাবে। তাহলে আমরা এখন সবগুলা লেন্থ পেয়ে যাচ্ছি, এটা 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 লেন্থ পেয়ে গেছি। এখন তাহলে আমাদের ইয়ে কি হবে, আমাদের তো এটা এরিয়া বের করতে বলছে। তো লেন্থ জানলে আমরা প্রথম পরিসীমা বের করবো, পরিসীমা। তো এই পরিসীমা কি, সবগুলো যোগফল না? এভাবে এভাবে তিনটা পরিসীমা যোগফল, তাই না? ধরো লেখা এরিয়া বলছে এখানে, এটা এর নাম দিলাম এ বি সি, তাহলে যোগ করলে হবে এ প্লাস বি প্লাস সি পরিসীমা। তাহলে আমাদের এরিয়া কি হবে, এরিয়া সমান হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা করলে, অর্ধ পরিসীমা হচ্ছে। অর্ধ পরিসীমা আছে। হ্যাঁ, তার মানে S/2 না, এটা এটা করলে যা আসে তা। ঠিক আছে, তো এটা হলো যে এখানে ছবিটা দিছে, এখানে একটু ফিগারটা এইখানে এভাবে দেখেছি আর কি, একে আলাদা করে। ঠিক আছে, দেখানো হয়েছে এরকম করে, তো দেখে নিও আর কি। এখানে হয়তো সম্ভবত ক্যালকুলেশন গুলো বুঝতে সমস্যা হয়েছে, তো দেখেছি আর কি। আচ্ছা, এবার থেকে আরো কোশ্চেন আছে কোনো? আচ্ছা, সেকেন্ড ম্যাথ বলছে কি, ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দ্য গিভেন ফিগার বিলো এট অ্যাবাউট এবি অ্যাক্সিস।
আচ্ছা, তো বলছে দেখো এখানে ট্রায়াঙ্গেলের মোমেন্টাম হিসেবে বের করতে বলছে এই যে এ অ্যাক্সিস সাপেক্ষে। ঠিক আছে, তা এটা তো আসলে ট্রায়াঙ্গেলের মধ্যে না, বাইরে। তো বাইরে থাকলে বা যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে একটা ইয়ে করতে পারি, প্যারালাল অ্যাক্সিস থিওরাম ফেলতে পারি। এটা ইন্টারমিডিয়েট হওয়া শিখছো, দেখে আসছে এগুলো। তো কি বলছে এটা, এটা হলো যে এটা বলছে কি যদি আমাদের কোন একটা অ্যাক্সিস থাকে সিজি বরাবর, হ্যাঁ, ওই অ্যাক্সিস এর আমরা ধরো নর্মালি এগুলো জানি, এই যে সিজি বরাবর গেলে কি হয়, একটা বাহু বরাবর গেলে এগুলো আমরা মুখস্থ পারি। তো যেহেতু এটা জানি, সেই হিসাবে এটা বের করা যায়, ইজি বের করা যায় কিভাবে। আমরা যদি কোনো একটা সিজি বরাবর কোনো অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্টাম ইনার্শিয়া যেটা জানি, সেটা যদি জানি তাহলে আমরা এর প্যারালাল যে কোনো অ্যাক্সিস এর মোমেন্টাম ইনার্শিয়া বের করতে পারবো। সেটা কিভাবে, ফর্মুলা হলো যে আমাদের ওই অ্যাক্সিস এর মোমেন্টাম ইনার্শিয়া হবে যে সিজি বরাবর অ্যাক্সিস প্লাস হলো যে এটার এরিয়া ইনটু হলো যে এই ওই অ্যাক্সিস থেকে ওই অ্যাক্সিস দূরত্ব। মানে যেটা 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 তো আমরা জানি, সিজি যে অ্যাক্সিসটা সেটা জানি, তার মানে হলো যে গ্রাউন্ড থেকে যে অ্যাক্সিস বের করতে হবে সেটা থেকে এটা দূরত্ব, এইচ, এইচ স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা, যেহেতু এটা এটা সমবাহু ত্রিভুজ 10 10 10 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা, খুব সহজেই লেন্থ মানে হাইট বের করতে পারবো, ত্রিভুজের হাইট। সমবাহু ত্রিভুজের হাইট হবে যে এই যে অতিভুজ এটা 90 ডিগ্রি হয়, এটা 10, এটা হলো 5, তাহলে এখান থেকে আমরা হাইট বের করতে পারবো। তাহলে এখান থেকে ত্রিভুজ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বের করতে পারি, এরিয়া করলাম। আর হলো যে এই আইজি যেটা, সেটা জানি হলো যে 1/36 বিএস কিউব। এটা মুখস্থ, সবাই জানি এটা, যে এটা জি এর সাপেক্ষে, সেন্ট্রয়েড সাপেক্ষে এই মোমেন্টাম ইনার্শিয়া। তাহলে জাস্ট হলো এখন এখান থেকে ফর্মুলা বসালে হয়, আই এবি হবে যে আইজি প্লাস এ স্কোয়ার, এস মানে হলো এখান থেকে 10 মিটার উপরে আছে এটা করলে অ্যান্সার শেষ। আচ্ছা, এবার হলো যে এই ম্যাথটা, এটা একটু কমপ্লিকেটেড, থার্মোডাইনামিক্স এর ম্যাথ। কি বলছে দেখো, এ স্পেরিক্যাল বেলুন ইনিশিয়াল হ্যাজ এ ডায়ামিটার অফ 0.3 মিটার। হ্যাঁ, তার মানে আমাদের একটা স্পেরিক্যাল বেলুন আছে এখানে, যেটার ইনিশিয়াল ডায়া ডিআই সমান সমান হলো যে কত, 0.3 মিটার। আচ্ছা, এন্ড প্রেশার এত, মানে পিআই ইনিশিয়াল যেটা, বা P1 লিখি, আমি D1 না লিখি, P1 লিখি। আচ্ছা, P1 হবে যে কত, 150 কিলোপ্যাসকেল। আচ্ছা, এই থার্মোডাইনামিক্স ইয়ের গুলাতে ফিগার আঁকা গেলো, ফিগার আঁকলে এটা বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা, সেকেন্ড বলতে কি, দ্য বেলুন ডায়ামিটার ভ্যারিজ উইথ ডাইরেক্ট প্রপোর্শনাল টু ইটস ইন্টারনাল প্রেশার। মানে কি, আমাদের ইন্টারনাল প্রেশার যা থাকবে সেটা হলো যে ডায়ামিটারের সাথে প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল এরকম। হ্যাঁ, ডিএ প্রপোর্শনাল। আচ্ছা, এন্ড হিটিং অফ দ্য বেলুন কজেস ডায়ামিটার টু ইনক্রিজ টু 0.4। মানে আমি এটাকে হিট আপ করছি বেলুনটাকে, তার মানে ডায়ামিটার বাড়ছে, কত বাড়ছে, 0.4। মানে আমাদের ডি টু দেওয়া আছে 0.4 মিটার। আচ্ছা, ফাইন ফাইন দ্য ম্যাগনিটিউড এন্ড সাইন অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য এয়ার ডিউরিং দ্য প্রসেস। মানে ওয়ার্ক বের করতে বলছে যে এয়ার দ্বারা, মানে যেখানে ভিতরে এয়ার ছিল, তো এটা দ্বারা যদি আমি হিট আপ করছি, করার পরে এটার এক্সপ্রেশন হয়েছে, তাহলে আমাদের কতটুকু ওয়ার্ক ডান হয়েছে এখানে। তো থার্মোডাইনামিক ওয়ার্ক ডান আমরা কি জানি, ডাব্লিউ সমান সমান, দেখো এখানে বিষয়টা হলো কি, আমার এখানে এই যে দেখো পিটা কিন্তু ডি এর সাপেক্ষে একটা ইয়ে আছে এখানে, মানে প্রপোর্শনাল একটা সম্পর্ক আছে, সেই জন্য আমি সরাসরি এখানে পিডিবি লিখতে পারবো না। মানে পিডিবি লিখতে, মানে এখানে পিটা কিন্তু কনস্ট্যান্ট ছিল আগে, যে এখানে আমি পিডিবি লিখতে পারবো না। আমরা এখানে লিখতে পারবো যে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, কেন, কারণ এখানে পি এর সাথে ডি এর সম্পর্ক আছে, রিলেশন আছে। মানে পিটা কিন্তু কনস্ট্যান্ট না, একটা রিলেশন খাটে এখানে। তাহলে ডি ডাব্লিউ লিখতে পারি এভাবে আমরা। মানে থার্মোডাইনামিক ওয়ার্ক ফর্মুলা হবে যে ডি ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন পিডিবি। আচ্ছা, এখন দেখো এখানে পি সাথে ডি সম্পর্ক না, ডিটা কি, কার ডায়া, স্পেরিক্যাল, মানে স্পেরিক্যাল যে ব্যাসার্ধ তার ডায়া। তো ডি যদি ডায়া হয় তাহলে ডি এর সাথে আবার ভলিউম সম্পর্ক আছে না একটা, ভলিউম সমান সমান কি, 4/3 ইন্টু পাই আর কিউব। মানে আর সমান D/2 করলে এখানে হলো 4/3 ইন্টু পাই ইন্টু D/2 হোল কিউব। কত আসে এখানে, পাই/6 ডি কিউব থাকে। মানে দেখো, তার মানে আলটিমেটলি যদি পি এর সাথে ডি এর সম্পর্ক না, তাহলে এখানে আমি ডি বের করতে পারি, ডি সমান কি লেখা যায়, 6 V/পাই 1/3। তাই তো, এটা লেখা যায় এখানে। তার মানে এখানে আমরা লিখতে পারি পি প্রপোর্শনাল টু আসলে 6 V/পাই 1/3। আলটিমেটলি কিন্তু পি এর সাথে ডি এর সম্পর্ক আছে, তার মানে এখানে আমি অবশ্যই পিটাকে ইন্ডিকেশনের ভিতরে রাখতে হবে, এটা কনস্ট্যান্ট না, আলাদা চেঞ্জ হচ্ছে। তো এই জন্য আমি এটা ইন্ডিকেশনটা ভিতরে রাখবো। তো এখন আমাদের এখানে যে পি এর মানটা বসাতে পারি খুব সহজে। আবার দেখেন 6/পাই, এটা তো কনস্ট্যান্ট, তো আমি এটাকে লিখতে পারি পি সমান সমান সি ইন্টু বি টু দি পাওয়ার 1/3। এটা রিলেশন পাইছি একটা এখান থেকে। ঠিক আছে, এখান থেকে রিলেশন পাইছি একটা আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে বসাই দিলাম সরাসরি। দেখো এখানে বসাইলে একটা বিষয় এখানে, আমরা কিন্তু এখানে ধরো সেকেন্ড যে পার্ট, প্রথম পার্টে পি এর মান ছিল 150,
ঠিক আছে। তো সেকেন্ড পার্টে আমরা যখন ডায়ামিটার যখন বাড়ছে তখন প্রেশার মাত্র চেঞ্জ হবে না, যেহেতু ডায়ের সাথে প্রপোর্শনাল চেঞ্জ হবে। তো তাহলে আমরা রিলেশনটা বের করি, যে আমরা জানি কি পি প্রপোর্শনাল টু ডি। তার মানে লিখতে পারি যে P1 সমান সমান হলো যে এই KD1, এখান থেকে লিখতে পারি। আবার একই রকম P2 সমান লিখতে পারি KD2। তার মানে আলটিমেটলি এখানে লেখা যায় P1/P2 ইকুয়াল টু হলো যে D1/D2। তাহলে এখান থেকে আমরা P2 সমান লিখতে পারি কি P1 ইন্টু D2/D1। তাহলে P1 এর মান কত? P1 হলো যে 150 ইন্টু 0.4/0.3, তাই না? তার মানে হলো যে 200 থাকে সম্ভবত। তার মানে P2 পেয়ে গেছি আমরা। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে উম ওকে, তাহলে P1 P2 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ সমান লিখতে পারি, মানে ওয়ার্ক ডান হবে ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন পি এর মান কত, C v⁻1/3 ইন্টু ডিবি, তাই না? এটা হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? এটা বুঝতে পারছো নাকি? না বুঝতে বলে কিন্তু আমি কিন্তু করতেছি, হ্যাঁ করে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের লিমিট দিতে হবে। ঠিক আছে, লিমিট। তাহলে কত আসে? C × V1⁴ মাইনাস, ঠিক আছে। বুঝছো তো নাকি? একটু তো বুঝছো? কার কোশ্চেন আছে এখানে? আর এখানে হলো ইয়ে থাকবে আর কি। বুঝছো না? ইন্ডিকেশনের ফর্মুলা পেলাম আর কি। একটু বুঝছো নাকি? জি ভাই। কার কোশ্চেন থাকলে বলতে পারো। মানে কেন ইন্টিগ্রেশন করলাম, তারপর হলো যে কেন এখানে ইয়ে করলাম, সবকিছু বুঝছো তো নাকি? লিমিট বসালাম কিভাবে, যে বি ওয়ান থেকে জি বি টু ভাই। চেঞ্জ হয়েছে সেই জন্য ওয়ার্ক ডান হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এখানে এখন এই যে সি ভি এটা আছে না, তাহলে আমরা এখান থেকে তো একটা দেখছি রিলেশন, এই যে সি সমান সমান, তাহলে এখান থেকে দেখতে পারি দেখো তো P1 সমান সমান লেখা যায় C × V1⁴ এই লাইন থেকে লেখা যায় কিন্তু এটা। একই রকম P2 সমান সমান লেখা যায় C × V2⁴ লেখা যায় তো এগুলা, এই লেখা যায়, তাই না? তাহলে আমরা এখান থেকে, তাহলে এখান থেকে লেখা সি, এই সি সমান কি লেখা যায় P1/V1⁴ লেখা যায় না? এই যে এখান থেকে সি সমান সমান লেখা যায় P1/V1⁴ একই রকম সি সমান লেখা যায় P2/V2⁴ দেখা যাচ্ছে এগুলো। তাহলে আমরা এখানে যে এই পার্টে এসে 3/4, সি সমান লেখা যায় হলো যে, মানে এখানে জাস্ট সি গুণ করে দাও, C × V2⁴ এ মাইনাস C × V1⁴ সি এর মান আমরা এই পার্টের জন্য বসাবো যে P1/V/1/3, আর হলো যে একই রকম এখানে সি সমান লেখা যায় P1/, এটা P2 হবে, ইন্টু V2⁴ একরকম লেখা যায় এখানে P1/V1⁴ ইন্টু V1⁴ ঠিক আছে। কাটাকাটি করলে দেখবা যে এটা আসে P1V1 মাইনাস P2V2 আসে। ঠিক আছে, এখানে কাটাকাটি করলে এটা আসে। তো এখান থেকে এই হলো টার্ম। তা আমরা এখান থেকে মোটামুটি এই যে P1 P1 V1 সব জানি, V1 তো জানি, V2 জানি না, V2 হচ্ছে যেহেতু ডায়ামিটার 4 পয়েন্ট, তাহলে 4/3 আর কিউব করলেই আমাদের V2 পেয়ে যাচ্ছে, V1 ও বের করতে পারবো আমরা। তাহলে এখান থেকে আলটিমেটলি ওয়ার্ক ডান পেয়ে যাবো। ঠিক আছে। তো কারো বুঝতে সমস্যা হলে বলতে পারো। আচ্ছা, তো এখানে ম্যাথটা করা আছে, মোটামুটি সবগুলো দেখেছি, এখানে প্রত্যেকটা টার্ম দেখেছি তোমাদেরকে এই আলাদা করে। তো এখানে দেখো ওয়ার্ক ডানটা পজিটিভ আসছে। তো পজিটিভ মানে কি? পজিটিভ মানে নেগেটিভ মানে কি? থার্মোডাইনামিক ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, সমস্যা নেই, বলো। ভাই সিস্টেম যখন কাজ করে তখন হচ্ছে ভাই পজিটিভ হচ্ছে এটা। হ্যাঁ, তা সিস্টেমটা কি এখানে? এয়ার না এয়ার। আমাদের? হ্যাঁ, তাহলে যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি ভারী ধাক্কা দিবে না এদিকে? তার মানে আলটিমেটলি ওই সিস্টেম কাজ করতেছে, হ্যাঁ, এটা বলছে পজিটিভ যেহেতু। ওকে, তাহলে আমাদের এটা শেষ। কার কোশ্চেন থাকলে বলতে পারো।
আচ্ছা, এবার এই ম্যাথটা, হ্যাঁ বলো বলো, কারোর সাথে বলতে পারো ভাই। আচ্ছা, এটা বলতো লাস্ট ম্যাথ। এটা এটা কমপ্লিকেটেড ম্যাথ এগুলা, ঠিক আছে? দেখবে সম্ভবত ইয়েতে বিয়াজ অনুষ্ঠানে মানে দুইটা ম্যাথ তিনটা ম্যাথ আছে এরকম, খুবই এগুলো কমপ্লিকেটেড। হ্যাঁ, তো এই ম্যাথ গুলা কমপ্লেক্সিটি কেন আমি বলি সেটা হলো যে এখানে দেখো জিনিসটা আসলে কি, আমরা just এগুলা বাদ দিই, এগুলা কিছু ধরতেছি না, আমরা জাস্ট ফিগারটা দেখি একটু। এখানে দেখো এই যে এর রডটা কিন্তু মুভ করতে পারে, ডানে বামে মুভ করতে পারে, হ্যাঁ, যেহেতু এটা ফিন জয়েন্ট মুভ করতে পারে, এটাও সেম মুভ করতে পারে ডানে বামে, ঠিক আছে? আবার দেখো এই দুইটা রড কিন্তু এখানে মাঝখানে একটা যে ইয়ে আছে এখানে, এটা কি বলে স্লাইডার বা যে কলা বলে, এটা কলার সাথে কানেক্টেড আছে, হ্যাঁ। এটা কিন্তু আবার এই উপর নিচে মুভ করতে পারে, এই জিনিসটা, এটা। তার মানে কি এখানে আসলে অনেক কিছু মুভ করতেছে, এটা মুভ করতেছে, এটা মুভ করতেছে, আবার এটা মুভ করতেছে। এখন ধরো যে আমি রোটেশন দিই এখানে একটা, রোটেশন দিলে কি হবে, যদি রোটেশন দিয়ে দিকে, তাহলে কি হবে, এটা কিন্তু এদিকে চলে যাবে, চলে গেলে কি হবে, এটার সাথে যদি এদিকে, তখন এটা উপর দিকে উঠা শুরু করবে, তাই না? রোটেশন দেওয়ার সাথে সাথে কিন্তু যাওয়ার কথা এদিকে, কিন্তু যেতে পারতেছে না, এটা জন্য যেতে পারতেছে না, এটা এটা ধাক্কা জরুরি রাখছে, ধাক্কা দেওয়া মানে কি, এটা উপরে উঠে যাবে, এই জিনিসটা উপরে উঠে যাবে, তাই তো? তো এই জন্য এখানে কি হচ্ছে, আমি যদি এখানে রোটেশন দিই, রোটেশন দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, এখানে একটা স্লাইডিং মোশন হচ্ছে। তার মানে এই ফিগারের মধ্যে আমরা একই সাথে রোটেশন দিলে রোটেশনও পাবো, আবার স্লাইডিংও পাবো। তো এই ম্যাথ গুলো এই জন্য কমপ্লিকেটেড, কারণ এখানে রোটেশন স্লাইডিং সবার সাথে হচ্ছে, ঠিক আছে? এটা হলো কথাবার্তা। এখন আমরা কোশ্চেনটা দেখি। তো টু রোটেটিং রডস আর কানেক্টেড বাই স্লাইডার ব্লক পি, মানে এখানে যে এটা ব্লকের সাথে দুইটা রড কানেক্টেড আছে, এটা বলছে the rod attached at A rotates with a constant angular velocity omega a। আচ্ছা, আচ্ছা এখন দেখো বলছে কি, আমার এখানে বলছে the rod attached at A, মানে এই পয়েন্টে যে রডটা সেটাকে আমি একটা রোটেশন দিছি এখানে। তো বলছে কি, for the given data determined for the position as shown, মানে এই পজিশন অবস্থায় আমার বের করতে বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড অ্যাটাচড এট বি, মানে বি এর অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলছে বি রডের, হ্যাঁ। মানে আমাদের ওমেগা অফ বি, অথবা যেটা বলে ওমেগা অফ এই যে বিপি, যেটা বলতে হবে সমস্যা নেই, বের করতে বলছে। আর দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য স্লাইডার ব্লক পি উইথ রেসপেক্ট টু দ্য রড অন হুইচ ইট স্লাইড। বলছে কি রিলেটিভ ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু দ্য রড অন হুইচ স্লাইড, স্লাইড করছে কার উপর, এটির উপরে না, এটির উপর স্লাইড করবে সে, তাই না? সামনে পিছনে যাবে। তার মানে আমার বের করতে বলছে যে ভি অফ টি উইথ রেসপেক্ট টু হচ্ছে এডি, ঠিক আছে? বের করতে বলছে যে ওমেগা অফ এই যে বিপি। ভাই এই, এখানে যে ইয়াটা হচ্ছে, রোটেশনটা হচ্ছে, এটা কোন দিকে হচ্ছে এটা তো বলো নেই কিছু, মানে এই আচ্ছা যে এডি হ্যাঁ যেটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা বলবো। তো এটা এটা দেখো, বিষয় হলো যে আমার এটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে কিছু বলা নাই, তাই না? তাহলে আমার বুঝতে হবে এই রডটা কোথায় গেলে ফ্রিলি মুভ করতে পারবে। দেখো আমি যদি এটা কাউন্টার ক্লকওয়াইজ দিতাম, কথার কথা, এই যে দিতাম, তাহলে কি হবে, রডটা এর নিচে নামতো না, এটা নিচে নামতো না, নিচে নামলে এটার সাথে কানেক্টেড কেটে না, এটা কিন্তু তখন এটাকে আটকে দিত, দেখো মানে এটা কিন্তু এটার সাথে আটকে দিত, মানে যাওয়ার সাথে নিচে নামতো তখন এটার সাথে রডটা লেগে যেত, এটা ফ্রি মুভমেন্ট হইতো না, তাই না? কাউন্টার ক্লকওয়াইজ দিলে একটু চিন্তা করে দেখো, এগুলো চিন্তার বিষয়, এগুলো কিন্তু তোমার আমি ইয়ে করে বুঝতে পারবো না, মানে কি বলে এটাকে, তোমার আমি ওই এখন ইয়ে করতে পারবো না, মানে এটা চিন্তা করার বিষয় আর কি। যে আমি যদি এর নিচে নামাইতাম, মানে আন্টি ক্লকওয়াইজ ঘুরাইতাম, সেক্ষেত্রে কিন্তু এর নিচে নামতো এটা, এটার সাথে কানেক্টেড এটা, এটা কিন্তু অবশ্যই এই সাইডটা তখন নিচে নামতো। তো নামতে গেলে কি হচ্ছে, এর সাথে রডটা লেগে যেত, এর সাথে একটা রড, মানে ফ্রি মুভমেন্ট হইতো না। চিন্তা করে দেখো, ঠিক আছে? কিন্তু আমি যদি ক্লকওয়াইজ দিচ্ছি যখন, তখন কিন্তু এটা ডান দিকে যাচ্ছে, তার মানে এটা উপরে যাচ্ছে, তখন সে একটা হচ্ছে একটা গ্যাপ বাড়তেছে, মানে এটা ফ্রি মুভমেন্ট করতেছে। তো ফ্রি মুভমেন্টের জন্য আমরা হিসাব করবো, লেগে যাবো যেহেতু এটা কিন্তু হিসাব করবো না, ঠিক আছে? জি ভাই। বুঝছো? কার কোশ্চেন আছে? তারপরে ঠান্ডা মাথায় চিন্তা করো, 30 সেকেন্ড টাইম নাও, চিন্তা করো, তারপরে আমরা ম্যাথটা করবো, আগাবো আর কি, সমস্যা নেই। বলছি আমি যে যদি এটা কাউন্টার ক্লকওয়াইজ যায়, সেক্ষেত্রে কিন্তু রডটা নিচে নামবে, এই রডটা এদিকে ঘুরবে, ঘুরে সাথে সাথে এর সাথে কানেক্টেড এই স্লাইডারটা, তো এটা কানেক্ট কি হলো, এটাও নিচে দিয়ে নামবে তখন, নিচে দিয়ে স্লাইড করবে, স্লাইড করলে কি হবে, এই রডটাও তোমার সাথে লেগে যাবে, এসে গায়ের সাথে গায়ে লেগে যাবে, তখন কিন্তু ফ্রি একটা মুভমেন্ট হবে না, আটকে দিবে, মানে এই রোটেশনটা আটকে দিবে। সেজন্য আলটিমেট রোটেশন দেবে এদিকে, দিলে কি হবে, এটা সোজা যাবে, এটা উপরে যাবে, তখন দুটো রডের মাঝখানে গ্যাপ বেড়ে যাবে, তাই না? বুঝছো? জি ভাই। আচ্ছা, তার মানে এই জন্য আমরা এখানে এটাকে ক্লকওয়াইজ ধরবো, এই রোটেশনটা, ঠিক আছে? তো এই জন্য এখানে ওমেগা সমান এ, মানে ক্লকওয়াইজ, ঠিক আছে? আর বি সমান দেওয়া আছে 300, এই। তাহলে এখন এখানে
এখন এখানে আমাদের এই বাহুটার লেন্থ দেওয়া আছে কত, 300 মিলিমিটার, কিন্তু এগুলা দেওয়া নাই। ঠিক আছে, এগুলো কোনটা দেওয়া নাই। তো আমার তো যেহেতু যদি এটা বের করতে হয়, আমার রোটেশন দিয়ে তৈরি, আমি রোটেশন বের করতে পারবো, রোটেশন বের করলে তো আমার ডায়ামিটার লাগবে, তাই না? আমার ভি সমান কি জানি, ওমেগা আর। তার মানে আমার ডায়া লাগবে, লেন্থ লাগবে। তো এখানে সবগুলো রোটেশন থাকলে আমার লেন্থ নাই, তাহলে আমার লেন্থ গুলো লাগবে না। লেন্থ বের করার জন্য ট্রায়াঙ্গেল, দেখো এখানে কিন্তু এই একটা ট্রায়াঙ্গেল হইতে পারে, হ্যাঁ। এই যে এ পি বি ট্রায়াঙ্গেল, এখানের মধ্যে সাইড ডিগ্রি হলে এটা কত, 120। তাহলে 120 প্লাস 20, 40, মানে হলো যে এটা কত হবে, 40, তাই তো? তাহলে আমি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল পেয়ে গেছি। তাহলে আমরা এটাকে এখানে দেখাই, এটা 300, এটা 40, এটা 20, এটা কত, 120। তাহলে এখান থেকে আমরা নাম দিলাম পি এ বি। তাহলে আমরা এখানে সাইন অ্যাঙ্গেল ফেলতে পারি, সাইন ফর্মুলা। মানে এই যে এই লেন্থ 300/sin 40 সমান সমান হলো যে এই যে 20/sin AB, এই কি বলতেছি, মানে AP/sin 20, আর এটা লেখা যায় যে BP/sin 120। তাহলে এখান থেকে আমরা এই যে এই দুইটা সমান করে একটা এই এপি মান পেয়ে যাবো, আবার এই দুটো সমান করে বিপি মান পেয়ে যাবো। তাহলে একটা মান পেলাম এখানে, এটা মানে এই দুইটা সবগুলো লেন্থ পেয়ে গেলাম, এপি পাইলাম, বিপিও পাইলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝতে তো সবাই নাকি? আচ্ছা, এখন ওই আমরা কাজ করতে হবে আমাদের। তো যেহেতু এই ম্যাথ গুলা কি হচ্ছে, আমি বলছিলাম যে এখানে আমাদের হলো যে রোটেশনও থাকে, স্লাইডিং মোশনও থাকে, দুইটাই থাকে। তো সেই হিসাবে এই ম্যাথ গুলা একটু কমপ্লিকেটেড, একটু বুঝতে হবে ভালো করে। দেখো এখানে আমাদের যেহেতু ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে, এই জিনিসটা ক্লকওয়াইজ, তার মানে আমাদের বলতে পারি যে এই যে দেখো এখানে আমাদের এই স্লাইডার যেটা, সেটা কানেক্টেড কার সাথে, এই বি পিরিয়ডের সাথে কানেক্টেড, তাই না? তার মানে আসলে পি পয়েন্টটা আসলে এই যে এ রডের, আমি বলতে পারি যে পি পয়েন্টটা এ রড, বলতে পারি যে পি সাথে যেহেতু এ রডটা কানেক্টেড, তার মানে এই পি পয়েন্ট আসলে এ রডের। কিন্তু এই যে স্লাইডারটা সেটা আবার তো এটার সাথে কানেক্টেড, মানে এটার সাথে গায়ে লাগানো। তাহলে এইখানে কিন্তু এই যে পি পয়েন্টটা এটার সাথে পি পয়েন্ট মিলবে না, একটু মানে একই জায়গায় পজিশন এক, কিন্তু নাম দিলাম পি প্রাইম। মানে পি পয়েন্টটা কার উপরে আছে, এ ডির উপরে আছে, বুঝছো? মানে এখানে যে সেম পি নিচে একটা ভাই পয়েন্ট আছে দুইটা এর আলাদা উপরে। পয়েন্ট কি হইলো ভাই? এটা মানে পি পয়েন্ট পি আলাদা প্রাইম পয়েন্ট না, পয়েন্ট মানে আলাদা? আমরা ক্যালকুলেশনের জন্য ধরছি আলাদা, কিন্তু দুটো আসলে একই পয়েন্ট, জাস্ট একটু গ্যাপ আছে দুটা। স্লাইডার তো অবশ্যই, ধরো এটা তো আমাদের এই রডটা হলো এরকম, কিন্তু স্লাইডার তো উপরে লাগানো যাচ্ছে, তাই না, মুভ করার জন্য। তো স্লাইডারের যে পি, সেটা কিন্তু এই রডের উপরে পি প্রাইম ধরছি আর কি আমরা, জাস্ট সুবিধার জন্য, ক্যালকুলেশন সুবিধার জন্য আলাদা করার জন্য আর কি। কিন্তু একই পয়েন্ট, ঠিক আছে, বুঝছো? মানে নিচে কিন্তু আচ্ছা সেম পয়েন্টই আসলে, একই পয়েন্ট। তো এটা হলো জাস্ট এই এডি রডের উপরে এই পি পয়েন্টের পজিশনে পি প্রাইম পয়েন্ট আছে, জাস্ট ধরছি আর কি আমরা। আর কারণ হলো কি, এখানে পি পয়েন্ট আসলে এই যে বিপি রডের উপরে, ঠিক আছে, আলাদা। দুইটা রড যেহেতু আলাদা, তাহলে আমরা পয়েন্ট গুলো আলাদা ধরছি কি তখন। এখন ধরো যেহেতু এটা রোটেশন হচ্ছে, রোটেশন হলে আমাদের এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে আমাদের এখন লিনিয়ার ভেলোসিটি কেন বের করবো, কার কোন রড রোটেশন হচ্ছে, এই রডের উপরে না? তাহলে আমরা এই রডের উপরে একটা স্পর্শক আঁকবো, তাই না, এই রোটেশন বরাবর। তার মানে আমি পি পয়েন্টে একটা স্পর্শক আঁকবো। স্পর্শটা কার উপরে হবে, যেহেতু এটা এই যে এখানে সার্কুলার সার্কেল আঁকলাম, এখানে একটা সার্কেল, সেন্টার ধরে সার্কেল আঁকলাম, এটা হবে স্পর্শক আঁকলাম। তাহলে আমাদের দেখো স্পর্শকটা কিন্তু এটা সার্কেল রেডিয়াস, এই যে বিপি, স্পর্শকটা এর উপর লম্ব, তার মানে 90 ডিগ্রিটা, তাই তো? তার মানে আমরা এখানে এই যে এটা 90 ডিগ্রি হয়, এই যে পি এ, ধরো এখানে নাম দিলাম একটা কথার কথা, জাস্ট এখানে ধরো কিউ দিলাম নাম, জাস্ট, হ্যাঁ, কিউ দিলাম। তাহলে দেখো যে এখানে পি কিউ এ একটা ট্রায়াঙ্গেল, 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ। তাহলে এই 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি। তার মানে আমি 30 ডিগ্রিতে পাচ্ছি কি, ভিপি প্রাইম, মানে এই রডের লিনিয়ার ভেলোসিটি পাচ্ছি। ঠিক আছে, কথা ঠিক আছে, বুঝছো? ভাই, পি পয়েন্টটা যদি ভাই ওই যে এ রডের উপরে হয়, হ্যাঁ, বি আর ওই যে ওই রডের উপরে হয়, সেক্ষেত্রে ভাই ওই যে এটা কেন্দ্র হয় কিভাবে? হ্যাঁ, বুঝিনি, আবার কো। ভাই ভাই পি পয়েন্টটা যদি ওই যে ওই বি বিপি রডের উপরে হয়, সেক্ষেত্রে এটা কেন্দ্র হয় কিভাবে ভাই? মানে মানে এটা এখানে কেন? আচ্ছা, কেন কেন হচ্ছে আমি বলতেছি, ধরো একটা রড যদি মুভ করে না, ধরো যে কোনো একটা রড এখানে সাপেক্ষে এটা মুভ করতেছে, রোটেশন দিচ্ছি, তার মানে আসলে কি,
আমি এই যে এই পয়েন্টটা তো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারো, এই পয়েন্টে আমাদের কানেক্ট আছে এই পজিশনে, তাই না? তার মানে আমি রডটা ধরবো একটু, আমি কিন্তু এডি রড ধরবো না, জাস্ট আমি ধরবো যে এপি রড, মানে এপি প্রাইম পয়েন্টটা হলো যে আমার রডের রেডিয়াস, যেহেতু এখানে এই পজিশন বের করতে বলছে আমাকে। ঠিক আছে, তো আমার এখানে আসলে এপি প্রাইম পর্যন্ত হলো যে সার্কেল চিন্তা করবো। রোটেশন মানে হচ্ছে এটা মুভমেন্ট করে, মানে সার্কুলার পথে ঘুরে না, রোটেশন চিন্তা করবো, তো এটার বিলিয়ন ভেলোসিটি হবে যে এই যে এটা। ঠিক আছে, বুঝছো তো? তাহলে এখান থেকে আমাদের এইটুকু হবে এই যে এপি প্রাইম, লেন্থ আমরা বের করছি কিছুক্ষণ আগে, গত ইয়ে ফিগারে বের করছি। বুঝছো তো নাকি বুঝো নাই? আমরা কিন্তু এখানে পুরো রড নিব না, এডি নিব না, আমার এখানে এই পজিশনে যে স্লাইডারটা এই পজিশনে আছে, তার মানে এই পজিশনের সাথে স্লাইডারের সাথে এই যে এই রড দুটা এই পি পয়েন্টে কানেক্টেড আছে। তা আমি এই স্লাইডার উপরে মুভমেন্ট হিসাব করবো আর কি, এর বাইরে যাবো না। মানে এখান থেকে এপি প্রাইম বরাবর রেডিয়াস দিয়ে কাজ করবো, বৃত্ত আঁকবো আর কি। ঠিক আছে, এডিটাই বুঝছো করতেছে নাকি? আর কি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এডি পুরাটাই করতেছে, কিন্তু আমি হিসাব করবো এপি প্রাইম পর্যন্ত, কারণ আমার এখানে পি প্রাইম পিটা হলো যে স্লাইডারটা এখানে আছে, স্লাইডারের হিসাব করবো আর কি। জি ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের হলো বিপি প্রাইম পেয়ে গেছে। এখন খেয়াল করো, যেহেতু এটা সার্কেল তো কেটে দিই। আচ্ছা, আচ্ছা ভাই, এখন দেখো হ্যাঁ বলো। ভাই এখানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটিটা মানে এই দিক বরাবর নিচ্ছি কেন? এটা কি এডি রডের সাপেক্ষে নেওয়া হচ্ছে? এটা তো এডি রডের আমি লিনিয়ার ভেলোসিটি কার নিচ্ছি, এডি রডের মানে লিনিয়ার ভেলোসিটি নিচ্ছি তো, এডি রডের লিনিয়ার ভেলোসিটি নিচ্ছি পি পয়েন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ঠিক, জি জি। ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। কারণ আমি কেন নিচ্ছি, কারণ পি পয়েন্টে স্লাইডারটা আছে আমার, আমার তো এই পজিশনে বের করতে বলছে, মানে কি কাজ হচ্ছে এগুলোতে ক্যালকুলেশন করতে হবে এই পজিশনে, তাই না? তো আমি এই পজিশন অবস্থায় কি হচ্ছে সেটা বের করার জন্য বিপি প্রাইম বের করছি, মানে আসলে পি প্রাইম তো হলো যে পি নিচে যে পয়েন্টটা সেটা এই রডের উপর। তাহলে আমার তো এখন এই রডের লাগবে, তাই না? এই রডটা লাগবে। এখন দেখো বিষয় হলো কি, এই যখন এটা মুভমেন্ট করবে রোটেশন দিবে তখন কি হচ্ছে, এটা ডান দিকে যাবে, এই রডটা ডান দিকে গেলে কি হবে, এটা দেখো এই রডটা যদি না থাকতো, মানে এই রড না থাকলে কি হতো, এটা এটা জাস্ট মুভমেন্ট করতো, ডানে যেতে পারতো। এখন এই রড থাকার কারণে কি বাধা দিচ্ছে এই জিনিসটা, তাই না? তো এখন বাধা দেওয়ার কারণে এটা উপরের দিক, এই যখন ডান দিকে যাবো তখন এই স্লাইডারটা উপরের দিকে উঠবে। ঠিক আছে, ও যদি উপরের দিকে উঠে তাহলে কি হবে জিনিসটা, এই জিনিসটাও তখন এখান থেকে ধরো উপরে উঠে যাবে। ঠিক আছে, তার মানে আরো উপরে উঠলে আরো উপরে যাবে, এই তার মানে এই জিনিসটা একটা মুভমেন্ট করতেছে এটা, জিনিসটা এখান থেকে রোটেশনের উপরে যাচ্ছে, দেখছো এদিকে একটু মুভমেন্ট করছে, অ্যাঙ্গুলার একটা রোটেশন হচ্ছে এটা। তাহলে এখানেও আমরা সেম একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবো এই রডের জন্য, তাহলে এটার একটা লিনিয়ার ভেলোসিটি পাবো, তাই না? তাই তো। তো আমরা দেখছি কি, এখন দেখো আমরা দেখছিলাম কি যে যদি লিনিয়ার ভেলোসিটি হয়, মানে আমাদের যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, তো দেখছি যে যখন লিনিয়ার ভেলোসিটি হবে তখন কিন্তু সেটা বৃত্তের উপরে লম্ব হয়, মানে রডের উপর লম্ব হয়, যেমন এই রডের উপরে কিন্তু এই এটা কিন্তু লম্ব হয়েছে, তাই না? লম্ব হয়েছে কিন্তু রডটা। ঠিক সেম এখানেও আমরা এই রডের উপরে একটা এই অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য একটা ভেলোসিটি পাবো, যেটা এটার উপর লম্ব হবে। এই কোনটা, যেটা হলো যে ভিপি হবে এটা। ঠিক আছে, সেম এটার জন্য এটার মতো করে, এটার মতো করে এখানেও সেম এটা রোটেশন যেহেতু পাচ্ছি, তার মানে আমাদের লিনিয়ার ভেলোসিটি বের করতে চাই, তাহলে দেখো এখানে যেমন লিনিয়ার ভেলোসিটি বের করার সময় পাইছি কি, এই এটা এটার উপর লম্ব, রডের উপর লম্ব হচ্ছে। তো সেম এই রডের যেহেতু লিনিয়ার একটা ভেলোসিটি অ্যাঙ্গুলার রোটেশন হচ্ছে, সেই জন্য এটা লিনিয়ার ভেলোসিটি কি হবে, যে আমরা এখন ইয়ে আঁকবো আর কি, ভেলোসিটি ট্রায়াঙ্গেল আঁকতেছি আর কি এখানে। তো এটা ভেলোসিটি কি হবে, এটার উপর লম্ব হবে সেম, তো আমি জাস্ট রডটাকে বাড়াই এক লম্ব আঁকলাম আর কি, তাই। ঠিক আছে, তাকলে এখানে আমি বিপি পাবো, মানে এই পি পয়েন্টে তখন লিনিয়ার ভেলোসিটি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে সুন্দর করে দেখাই ফিগারে, একটা হলো পাচ্ছি আমরা ভিপি প্রাইম, যেটা হলো যে 30 ডিগ্রি কোণে আছে গ্রাউন্ডের সাথে। আচ্ছা, আরেকটা পাবো হলো যে আমরা ভিপি। আচ্ছা, এখন দেখো বিপিটা অ্যাঙ্গেল আমি বের করতে হবে, জানি না কত অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এটা আমি জানি না। তো সেই হিসাবে আমি কি করলাম, এই যে দেখো, ধরো এই এই রডটা অ্যাঙ্গেলে আছে, তাই না? তার মানে এখন ধরো যদি রডটা গ্রাউন্ডে থাকতো, আমি যে রড উপর লম্ব আঁকতাম একটা, ধরো রডটা আছে এই যে বি আর এই যে পি, এটা গ্রাউন্ডে আছে, হ্যাঁ, তাহলে এর লম্ব কি হইতো,
এরকম না দেখতে, ওই লম্বাটা এরকম হইতো দেখতে, এরকম লম্বা আঁকলাম। এখন দেখো যেটা রক্তটা আমি কি করছি, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি, এই যে অ্যাঙ্গেলে আছে, মানে সেম। তাহলে আমাদের লম্বাটা কি হবে, 20 ডিগ্রি ঘুরে যাবে না? ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের এই রডটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এটা, এটাই তো এটা, তার মানে আমি বলতে পারি এটা, এই যে এই পার্টিকেলের সাথে 20 ডিগ্রি কোণে আছে, তাই না? বুঝছো তো নাকি? জিওমেট্রি জিনিসপত্র, জিওমেট্রি জিনিসপত্র, হ্যাঁ, অন্য কিছু না, জাস্ট সিম্পল জিওমেট্রি আর কি করলাম। এখন আমাদের ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে হবে না? এটা তো দুটা দুটা ভেলোসিটি পেলাম, ট্রায়াঙ্গেল কমপ্লিট করতে হবে না? এখন দেখো আমার কি হচ্ছে এখানে, আলটিমেটলি এই যে পি পয়েন্টটা যেটা, এটা কিন্তু কি হচ্ছে একই সাথে কি হচ্ছে এটার, এই যে এ ডট এই পি পয়েন্টের মুভমেন্টটা কি হচ্ছে আলটিমেটলি, যে এটা সাপেক্ষে একটা রোটেশনও পাচ্ছি, আবার হলো যে একটা স্লাইডারটা কি হচ্ছে আবার এটা, এটা এই স্লাইডিং করতে দুটাই করতেছে। তো আমি এই জন্য একটা দেখাচ্ছি তোমার বিপি প্রাইম, একটা পি দেখাচ্ছি। এখন এই খেয়াল করো এখানে আমাদের যখন মুভমেন্ট, যখন এটা মুভমেন্ট করবে, মুভমেন্ট করলে কি হবে, স্লাইডারটা এদিকে মুভ করবে না, উপর দিকে উঠবে না? তাহলে আমাদের এই যে মুভমেন্টটা, সেটাকে আমরা এখানে প্যারালালি, এই যে এই রডে প্যারালাল এখানে দেখ। এটা হলো কি, দেখো এখানে আলটিমেটলি পিটা কি হচ্ছে, পিটা হলো যে দুইটা ভেলোসিটির সমান, একটা হলো কি রোটেশন, আর প্লাস হলো যে এখানে যে এই রডের জন্য স্লাইডিং, দুইটা। তার মানে আমি লিখতে পারি যে ভিপি যেটা, সেটা হবে কি আসলে রোটেশন, মানে রোটেশন মানে কি অ্যাঙ্গুলার রোটেশন যেটা, সেটা রোটেশন হলো যে রোটেশনের জন্য লিনিয়ার ভেলোসিটি পাবো, ভিপি প্রাইম, মানে এই রডের রোটেশনের জন্য পাচ্ছি ভেলোসিটি একটা, প্লাস কি হচ্ছে এই যে রোটেশন, রোটেশনের জন্য কি হচ্ছে এটার রোটেশন হচ্ছে একটা, প্লাস স্লাইডিং মোশন হচ্ছে। আলটিমেটলি কি এই রডের রোটেশনের উপর কিন্তু ডিপেন্ড করতেছে রোটেশনটা। ঠিক আছে, তার মানে এটা সাপেক্ষে, মানে এটা রোটেশন হবে যে এটা সাপেক্ষে রোটেশন, মানে এটা আমরা সাপেক্ষ রিলেটিভ ভেলোসিটি পাবো, রিলেটিভ ভেলোসিটি। সেটা হবে কি বি অফ, এই যে পি উইথ রেসপেক্ট টু কার ভেলোসিটি, এটা এই যে এ ডি, যোগফল, হ্যাঁ। তো সেই হিসাবে এটা হবে যে বি, ঠিক আছে। তাহলে দেখো এখানে খেয়াল করো, এই যে এটা 20, এটা 30, সবগুলা আমি মান বসাই ফেলছি, হ্যাঁ। তাহলে এটা কত হবে, পুরো 90 ডিগ্রি এটা, তা 90 30 20 এটা 40 হবে। তাহলে কোন দিকটা আসবে, সেই দিকে দিয়ে দে। ঠিক আছে, 40 হবে। আচ্ছা, আবার এখানে দেখো, এই যে এই যে এইটা, এই যে এই রডের উপরে তো আমার লম্ব ছিল, তাই না? মানে যে এই জিনিসটা খেয়াল করো, এই যে এখানে আমাদের ধরো, আচ্ছা আগে দেখো একটু বুঝছো কিনা, কার প্রশ্ন আছে কিনা বলো, এখানে সবগুলো একটু বললাম যে ফিগার দেখে দেখে একটু বোঝা লাগবে, এটাকে একটু বুঝছো কিনা, তাহলে বাকিটা দেখাবো। জি ভাইয়া বুঝছি। মানে একটু একটু কমপ্লিকেটেড বুঝছো, এগুলো হলো যে একটু আমি ফিগার দেখে দেখে একটু ইমাজিন করতে হয়, ইমাজিনেশন না করলে এটা আসলে মাথায় ঢুকে না ভালো করে, হ্যাঁ। দুইটা ম্যাথ আছে এখানে, বই মানে 2 3টা ম্যাথ আছে, থাকতে পারে এরকম টাইপের। তো এগুলো একটু মানে দেখে দেখে একটু বুঝতে হয় আর কি, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল হিসেব করে, হ্যাঁ। সিম্পল জিওমেট্রি। আচ্ছা কোশ্চেন আছে কারো? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা সবাই তো আসলে বুঝে না, এই জন্য জিজ্ঞেস করছি বারবার, একটু সমস্যা হবে একটু। আচ্ছা মাসুম কি আসছো, মাসুম হ্যাঁ মেহেদি, আমি আছি। আসো না? আচ্ছা আমার কিন্তু লাস্ট ফ্লাইট, হ্যাঁ, এরপরে আর ইয়ে করবো না, মোটামুটি শেষ আমার। আচ্ছা তাহলে ওকে আমাদের ওকে। এখানে দেখো এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা তাহলে সেম, এটা 30 হলো। এখন খেয়াল করো এখানে আমাদের এই যে এই জিনিসটা, এই যে এটাই তো আমাদের হলো যে এই যে ভেলোসিটি যেটা, সেটা হলো যে এটা, ঠিক আছে, এই যে এটা। বুঝছো? তাহলে দেখো এটার উপরে কিন্তু আমাদের আহ দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট, একটু একটু সরি সরি একটু বলেছি আমার, একটু জিনিসটা একটু একটু আঁকি, একটু বলেছি আমি। ঠিক আছে, এগুলো একটু ইয়ে হয়ে গেছে, পিজি পিজি হয়ে গেছে এখানে। আচ্ছা,
দেখো এখানে আমাদের বলছিলাম যে প্রথম এটার উপর এই রডের উপর একটা লম্ব আঁকবো একটা রোটেশনের জন্য। তাহলে সেম এই রোটেশনের জন্য লম্ব আঁকছে যেটা সেটা হলো যে বি পি প্রাইম, যেটা আসলে 3 ডিগ্রি কোণে আছে বের করছি আমরা আগে, হ্যাঁ। তারপর হলো যে এই রডের উপর একটা লম্ব হবে একটা, রোটেশনের জন্য লম্ব হবে একটা। তো এটা বলছিলাম যে এটা 20 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এটা হবে 40 ডিগ্রি। আচ্ছা, তো কি হচ্ছে আমাদের বলছিলাম যে এটা রোটেশনের জন্য রডটা এই স্লাইডিং একটা মোশন হবে, হ্যাঁ। স্লাইডিং একটা মোশন হবে, স্লাইডিং, ঠিক আছে। স্লাইডিং মোশনটা হবে এই যে এ বরাবর, এই স্লাইডার একটা মোশন হবে স্লাইডিং মোশন। সেটাকে আমরা এটা প্যারালালি এভাবে দেখাবো। এই সেটা হলো কি, এই যে পি পয়েন্টের মুভমেন্ট উইথ রেসপেক্ট টু এডি, ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি আর কি। এই তাহলে খেয়াল করো, আমি বলছিলাম কি এই যে এটা কিন্তু আসলে এই রডের উপর লম্ব, তাই না? এটা কিন্তু এটার উপর লম্ব। আলটিমেটলি কি এটা আসলে এই ভেলোসিটির উপর লম্ব, তাই না? এই রড এই ভেলোসিটির উপর কিন্তু এটা কাজ করতেছে, এই লাইনটা। তার মানে বলতে পারি আমাদের এইটা আর এই ভেলোসিটির লম্ব মানে এখানে 90 ডিগ্রি এটা। তার মানে এখানে 90 অ্যাঙ্গেল পেয়ে গেছি আমরা, ঠিক আছে। 90, 40 আর বাকিটা বের করতে পারবো কত, 50। এই তাহলে আমি এখানে সবগুলো ভেলোসিটি পেয়ে গেছি, ভেলোসিটি ট্রায়াঙ্গেল এবং হলো যে ভেলোসিটি পেয়েছি। আমি এখানে সাইন ফর্মুলা ফেললে হয়, বি বাই, ধরো বিপি বাই সাইন 40 সমান সমান লেখা যায় বিপি প্রাইম বাই কত সাইন 50, আর হলো যে এই বিপি অফ এডি বাই সাইন 90, না নাকি? ঠিক আছে তো নাকি? কি সব করতেছি, বিপি বাই সাইন 90 চলছে, সাইন 90, আর বিপি প্রাইম বাই এটা সাইন 50, হ্যাঁ। আর এটা বাই হলো যে আহ এটা সাইন 40। এই এখান থেকে আমরা সবগুলো ভেলোসিটি পেয়ে যাচ্ছি। যদি আমরা এখন প্রথম বের করতে বলছি কি, প্রথম ইয়েতে বের করতে বলছি যে আমাদের দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রড এট বি, মানে এই যে আমাদের বিপি বের করতে বলছে। বিপি মানে কি, বিপি মানে হলো বি অফ পি যেটা সেটা। তাহলে আমাদের বিপি বের করতে পারবো এখান থেকে, যে এখানে আমরা একটা মান তো জানি, বিপি প্রাইমের মান তো বের করছে আগেই, কত ইয়েতে এর আগে ফিগারে বের করছে যে বিপি প্রাইমের মান। বিপি সমান সমান ওমেগা অফ পি, তাহলে বিপি এই যে ওমেগা দেওয়া আছে, আর এই যে এপি প্রাইমের মান দেওয়া আছে, এখান থেকে বিপি প্রাইম পেয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে এই বিপি সমান বের করতে পারি বিপি প্রাইম সাইন 50 বাই সাইন 90 বাই সাইন সাইন এটা কত 90 বাই সাইন 50 করলে এখান থেকে বি প্রাইম পেয়ে যাচ্ছে। তো বিপি প্রাইম মানে বিপি পেয়ে যাবো। বিপি যদি জানি, মানে এই ভেলোসিটি জানি আমরা বিপি, তাহলে আমাদের রোটেশন কি হবে, বি সমান সমান আর, তাহলে এখান থেকে ওমেগা পি সমান হবে যে বিপি বাই আর। আর মানে কত, এই যে বিপি এই দূরত্বটা আমরা এখান থেকে বের করছি। এই বসে দিলে এখানে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে যাবো, হ্যাঁ। এরকম একটা ভেলোসিটি হবে। আচ্ছা, আর হলো যে লিনিয়ার ভেলোসিটি বের করতে বলছে যে বি পি এটা বের করতে বলছে, তো এটা আর হলো যে এটা সমান করলে এখান থেকে বের বেড়ে যাবে। এই তো ম্যাথটা দেখালাম, এখন হলো তোমরা নিজেরা একটু পুরোটা ভিডিও লেকচারটা দেখে আরেকবার ওভারভিউ করে একটু পুরোটা বুঝে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু বারবার দেখতে হবে আর কি। এই আমার মোট 4টা কোশ্চেন, এখন এই পর্যন্ত করানোর মধ্যে কোশ্চেন থাকলে করতে পারো, এখানে তাহলে আমি শেষ করে 90 ডিগ্রিটা একটু বুঝলাম না ভাই, 90 ডিগ্রিটা কিভাবে বুঝলেন? আচ্ছা, 90 ডিগ্রি কিভাবে বুঝছি, আচ্ছা ওকে। আচ্ছা, বিষয় হলো এখানে দেখো আমি বলছিলাম যে এই যে আমাদের এই যে বিপি প্রাইমটা না, সেটা কোথায় আছে, সেটা সেটা কি আসলে বিপি প্রাইমটা হলো যে এই রডের উপর লম্ব, তাই না? দেখেছিলাম এটা আগেই, বিপি প্রাইম, তাই তো নাকি? জি ভাই। আচ্ছা, এটার উপর লম্ব। আচ্ছা, আর এই ভেলোসিটিটা কোথায় আছে, কোথায় কাজ করতেছে, স্লাইডিং মোশনটা এ বরাবর না, বুঝছো তো নাকি? স্লাইডিং তো রড বরাবর কাজ করতেছে, রড বরাবর তাই না, এ বরাবর জি স্লাইড ভাই। করতেছে। তার মানে আসলে এটা বাড়াইলে কি হয়, 90 ডিগ্রি হয় না? তো এই জন্য এটা 90 ডিগ্রি হচ্ছে। আহ, বুঝতে পারলাম। আচ্ছা, তো ঠিক আছে, আর কারো কোশ্চেন আছে ভাই?
নাই নাকি? তাহলে আমি গেলাম। ওকে। তো মাসুম, তাহলে তুমি শুরু করো। আমি তুমি হোস্ট, আমি তোমাকে হোস্ট দিয়ে যাচ্ছি, কেমন? হোস্ট দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট রেকর্ডিং করো আর কি। মাসুম আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তাহলে আমি তোমারে হোস্ট দিয়ে দিচ্ছি, শেয়ার অফ করি। ওকে। অ্যাসাইন হোস্ট আছে। তুমি কি কি নামে ঢুকছো? আমি ক্যারিয়ার টিম ইয়েতেই ঢুকছি, আমার ওই ল্যাপটপ থেকে। আচ্ছা, তাহলে তুমি হোস্ট ক্লেম করো তো। আচ্ছা, আমি হোস্ট ক্লেম করতেছি। হুম, হোস্ট ক্লেম করো। ওকে, তাহলে আমি কেটে দিলাম, হ্যাঁ। ওকে।